বন্ধুরা, আজ তোমাদেরকে অন্য একটা ব্লগ দেখাবো। যে কোনো পাট বাগানের মধ্যে পেঁয়াজের গুদাম, সেটা আপনাদের দেখাবো। যে গ্রামের মধ্যে কোথায় মাঠের মধ্যে পেঁয়াজের গুদাম। এখন আমরা এখান থেকে যাচ্ছি। এই দেখুন ডান দিকে চাষ হয়েছে, ধান চাষ, আর চারিদিকে শুধু পাট গাছ আর পাট গাছ। এই পাট গাছের মধ্যে এই পাট বাগানের যে পাট চাষটা হয়েছে, এই পাট চাষের মাঝখানেই রয়েছে পেঁয়াজের গুদাম। যে পেঁয়াজ আমরা এখন বাজারে গেলে 50-60 টাকা করে কিলো, সেই পেঁয়াজের গুদামের মধ্যে যাচ্ছি। দেখুন চারিদিকে পাট গাছ ভর্তি, কিন্তু এইদিকে বিভিন্ন দিকে রাস্তা চলে গেছে। এইদিকে একটা রাস্তা, দেখুন এইদিকে একটা রাস্তা চলে গেছে পাট গাছে। এই পাট গাছের ভিতর দিয়ে কিন্তু যেতে মানে ভয় লাগছে, তবুও আমরা যাচ্ছি। দেখুন এইদিকে ওল চাষ হয়েছে, যে ওলগুলো আমরা খাই। অনেকেই হয়তো আপনারা চেনেন, যারা শহরের মানুষ তারা খুব কমই চেনেন। দেখুন পাট ক্ষেতের কী পরিবেশ, রাস্তা দিয়ে মাঝখান দিয়ে ছোট ছোট রাস্তা চলে গেছে এই পাট বাগানের মাঝখান দিয়ে। চারিদিকে শুধু পাট গাছ আর পাট গাছ। এই পাট গাছের মধ্যে দিয়েই যাব আজকে কোথায় পেঁয়াজের গুদাম রাখা রয়েছে। সেই পেঁয়াজের গুদাম সন্ধান পেয়েছি, সেখানে আমরা যাচ্ছি। দেখি ওখানে কত পেঁয়াজ দেখতে পাবেন আপনারা, পেঁয়াজে ভরা। দেখুন পাট বাগান চারিদিকে। এখানে কিন্তু সন্ধ্যাবেলায় কিন্তু শিয়াল থাকে, সন্ধ্যাবেলায় কিন্তু এইদিকে আসা যায় না। এখানকার লোকজনই বলছিল যে এখানে সন্ধ্যার পরে এই দিকটা আসা যায় না, সব শিয়াল। এইদিকে কিন্তু বিভিন্ন সবজি চাষ, বেগুন গাছ, পটল, ঝিঙে, উচ্ছে, তারপরে অনেক রকম সব সবজি। এই দেখুন পেঁয়াজ, দেখেছেন কতটা মাঠের মাঝখানে পেঁয়াজের গুদাম। এখানে কিন্তু কেউ জানতে পারে না, দেখতে পারে না। দেখুন সব মহিলারা কিন্তু বস্তা চুক্তিতে পেঁয়াজ কাটছে, সব বসে বসে। দেখুন পেঁয়াজে ভরি, আমরা পেঁয়াজ পাই না, আর এখানে দেখুন পেঁয়াজের গুদাম সেই মাঠের মধ্যে। এই মাঠের মধ্যে পেঁয়াজ, বস্তা বস্তা পেঁয়াজ। দেখুন চারিদিকে সব 10-15 জন 20 জন বসে বটি নিয়ে কাটছে, কেউ পাটছে। দেখুন কিভাবে পেঁয়াজ সাজিয়ে রেখেছে গুদাম বলে। মনে হচ্ছে এটা আপেল। দেখুন পেঁয়াজ না, মনে হচ্ছে আপেল। ও রসালো, একদম তাজা, তরতাজা। এই সমস্ত পেঁয়াজ দেখুন গুদামে কিভাবে সাজিয়ে রেখেছে। দেখুন চাষিরা চাষ করে এইভাবে, চাষের পরে চাষ করে কিভাবে সুন্দর করে গুছিয়ে রেখেছে, যাতে কোনো রকম পেঁয়াজ নষ্ট না হয়। তারপরেও প্রচুর পেঁয়াজ চাষিদের নষ্ট হয়, এরা কিন্তু প্রকৃত দাম পায় না। দেখুন নিচে কত পেঁয়াজ পড়ে রয়েছে। এই সমস্ত পেঁয়াজগুলো কিন্তু বিক্রি হবে না, নিচে যেগুলো পড়ে রয়েছে পচে যাবে। এই যখন কীভাবে চাষিরা কী বুদ্ধি করে, কী কষ্ট করে কীভাবে সাজিয়ে রেখেছে। 6-7 মাস ধরে এগুলো সব শীতের সময় তুলেছে, জানুয়ারি মাসে তোলা, আর এখন দেখুন সেগুলো সব কিভাবে গুছিয়ে রেখেছে, এবং কেটে কেটে এগুলো বস্তা ভরছে, এবং ব্যাপারীরা এসে এগুলো বাজারে নিয়ে বিক্রি করবে। এরা কিন্তু প্রকৃত দাম পায় না। দেখুন এরা কিভাবে নামাচ্ছে, কে সাজিয়ে রেখেছে, ওখান থেকেও কিভাবে আস্তে আস্তে নামাচ্ছে। বাদা এখানে থেকেই ঝুড়ি করে করে বাইরে দিচ্ছে। বাইরে মাসি বা কাকিমারা ওরা সব বস্তা চুক্তিতে বটি দিয়ে দিয়ে কেটে বস্তা ভরছে। বস্তা ভরার পরে ওগুলো ওজন হয়ে ব্যাপারীরা নিয়ে যাবে। দেখুন পেঁয়াজের শুধু পেঁয়াজ আর পেঁয়াজ, চারিদিকে কত পেঁয়াজ। দেখুন চারিদিকে ছড়াছড়ি করছে পেঁয়াজ, পেঁয়াজ আর পেঁয়াজ। আর আমরা বাজারে গেলে এখন 60-70 টাকা করে কিলো। আর এদের কাছে এখানে জিজ্ঞাসা করছি, এরা বলে কি 25 টাকা 30 টাকা করে কিলো।